আমরা সব জায়গায় আমরা দেখেছি যে যখনই স্যার একটু থাকেন একটু স্যার এবারে উদ্বোধনের সঙ্গে এবং আন্তর্জাতিক কারিগর বহন করে সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে পুর নিগমের নিয়ম পুরোহিতা তথা আজকের অনুষ্ঠানের সূচনা হতে যাচ্ছে। শিবিরের যে আয়োজক আগরতলা পৌর কর্মচারী সংঘের সেই উপলক্ষে আজকে আগরতলা পৌর নিগম অফিস সিটি সেন্টারে যে আয়োজন, সেই আয়োজনের মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আপনাদের সবার প্রিয় আমাদের অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আপনাদের কাছে আপিল রেখেছিলেন যে আমাদের রক্তদান উৎসবটাকে আমাদের জারি রাখতে হবে। তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, এনজিও, কর্মচারী সংগঠন তারা সবাই এগিয়ে এসে এই রক্তদানের মতো মহাদানে তারা ব্রতী হয়েছে এবং আমাদের কাছে যেটা সংকট ছিল সেটা দূর হয়েছে। আজকের দিনেও এই পৌরসভার কর্মচারী ভাইয়েরা বোনেরা যারা রয়েছে তারা এমনই একটা মহতী অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই রক্তদানের জন্য এগিয়ে এসে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে আগামী দিন আরো অনেক সামাজিক কাজে তারা এগিয়ে আসবে। এবং আমরা যেটা বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যেটা বারবার বলছেন যে আমাদের ক্ষমতার লড়াই তো থাকবে, কিন্তু পাশাপাশি আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হবে।
এই সামাজিক ব্যাধি, এই সমাজকে পরিবর্তন করা, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি যারা এখানে কর্পোরেটর, বিভিন্ন ওয়ার্ডের যারা এখানে উপস্থিত হয়েছে, যারা আমার কর্মচারী ভাইয়েরা বোনেরা রয়েছেন, আমরা এই সমাজে বসবাস করি। এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার। এই ভাবনা নিয়ে আমাদের সকলে এগিয়ে আসতে হবে, সকলের কাজ করতে হবে। আমাদের কাছে এই সামাজিক ব্যাধির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে যেটা দেখা দিয়েছে সেটা হলো নেশা। আমাদের সরকার বদ্ধপরিকর এই নেশা বিরোধী অভিযানের জন্য, কিন্তু সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমরা যারা এই সমাজে বসবাস করি, আমি আপনাদের কাছে এইটুকু আবেদন করব, অন্তত পক্ষে আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের এগিয়ে আসতে হবে। আমরা যদি এগিয়ে না আসি, জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে কোনোদিনই আমাদের এই রাজ্যের নেশা বিরোধী অভিযানে আমরা কোনো সময় সার্থকতা পাবো। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে আমরা এই যে মরণ ব্যাধি আর এই যে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা নেশা বিরোধী অভিযান, সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমরা আগামী দিন সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করব, এই অঙ্গীকার আমাদের করতে হবে। তবেই এই রাজ্যে আমরা যে নেশা বিরোধী অভিযানের আহ্বান করেছি, আমাদের মুখ্যমন্ত্রী যেটা আহ্বান করেছে, সেটা সার্থকতা আসবে। আমরা সব জায়গায় আমরা দেখেছি যে যখনই একটা সমস্যা হয়, সেই সমস্যার সমাধানে এবং কোথাও দেখা গেল প্রয়োজন, খুবই প্রয়োজন মানুষের হাত বাড়ানো, ত্রিপুরার মানুষ কিন্তু সাথে সাথে সে হাত প্রসারিত করে সেখানে আসার সবসময় একটা তাগিদ অনুভব করে। সেটা আমরা 71 ওয়ারেই হোক এবং যখনই পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধই হোক, চাইনার সাথে যুদ্ধই হোক, বা প্রাকৃতিক দুর্যোগ হোক, কোনো জায়গায় ত্রিপুরার মানুষের মধ্যে একটা মানে সারা জাগানোর যে বিষয়, যে মানুষ মানুষের জন্য, সেটা প্রমাণ আমরা অনেক সময় আমরা পেয়েছি। সেটা আজকে এখানে পরিলক্ষিত হচ্ছে। রক্তদানের যে আপনারা আয়োজন, তার মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন। যখন এখানে আমাদের ইলেকশন চলছিল, তখন ব্লাড ব্যাংকে আমাদের যে ব্লাড ব্যাংক সরকারি 12টা আছে, 2টো বেসরকারি আছে, সেখানে ব্লাডের কিছুটা স্বল্পতা দেখা দিয়েছিল। যে মুখ্যমন্ত্রী আমি যখন আহ্বান করি, সব যারা স্কুল থেকেই হোক, কলেজ থেকে হোক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনই হোক, অ্যাসোসিয়েশনই হোক, তারা কিন্তু সবাই এগিয়ে এসছে, রক্তদান দিয়েছে। আমরা জানি যে রক্তদান মহৎদান, তার কোনো বিকল্প কোনোদিনই হবে না। এবং ঈশ্বরের এমন এক দান যেটা ইনবিল্ট আমাদের শরীরের মধ্যে আছে। আমরা অনেক দান করি, কিন্তু এর থেকে বড় দান কিছু হতে পারে। মানে এত গিফট, এত সুন্দর একটা গিফট আপনি দিচ্ছেন মুমূর্ষু ব্যক্তিদের জন্য। এবং আপনার এই রক্ত শুধু একজন না, 4 জন মুমূর্ষু ব্যক্তির, তাতে করে এই রক্তদানের মাধ্যমে তার বেঁচে যাওয়ার যে সুবিধা, সেটা অনেকাংশে বেড়ে যায়। আমরা জানি যে থ্যালাসেমিয়াই হোক, বিভিন্ন রোগে অ্যানিমিয়া পেশেন্টই হোক, আমরা যখন অস্ত্রোপচারের সময় যাই, তখন যদি জানি যে অপারেশন করতে গেলে কীরকম রক্তক্ষরণ হতে পারে, সেভাবে প্রথমেই আমরা 2 ইউনিট, অনেক সময় 4 ইউনিট রক্ত দিলে হাতে না থাকে, সাধারণত ডাক্তারবাবুরা অপারেশনে নামে না। তো সেই কাজটা যখন ব্লাড ব্যাংকে সেই রক্তের, একটু আগে আমি এখানে যখন বলছিলাম, একজনে বললো যে আমার নেগেটিভ ব্লাড, নেগেটিভ যা RSS ফ্যাক্টর, সেটা কিন্তু খুব কম দেখা যায়। মাত্র 13% মানুষের মধ্যে RS নেগেটিভের রক্ত থাকে দেখা যায়। সেগুলো যদি ব্লাড ব্যাংকে সেটা থাকে, মজুদ থাকে, তাহলে অনেক সুবিধা হয়। তো সেইভাবে মানুষ, আমরা মুখ্যমন্ত্রীর আহ্বানে সবাই যে
রক্তদান করেছে বিভিন্ন জায়গায়, সত্যিই সেটা অপূর্ব। আমরা জানি যে 40 লক্ষ লোকের মধ্যে 1% রক্ত মজুদ থাকতে হয়। তো সেই অনুযায়ী আমাদের গত 2022-23 আমরা দেখেছি প্রায় 42 ইউনিট, আমাদের 42,000 ইউনিট আমাদের মজুদ ছিল। তো এই বছরও সেই দিশায় চলছে এবং রক্তের জন্য আমাদের ত্রিপুরাতে যেভাবে আমি বলবো এখানে লেখাও আছে রক্তদান উৎসব, উৎসবের মেজাজে যেভাবে মানুষ এগিয়ে আসছে এবং এখানে যারা পৌরসভার যারা আজকে রক্তদান এখানে স্বেচ্ছায় রক্তদানে ব্রতী হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেবো। যারা ডাক্তারবাবুরা এবং এলাইট যারা এসছেন স্বাস্থ্যকর্মীরা তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং আপনাদের মাধ্যমে এই যে অন্যরাও উদ্বুদ্ধ হবে। আমাদের বিভিন্ন স্তরের লোকেরা যারা অনেকে রক্ত দিতে গিয়ে অনেকে ভয় পায় যে আমি রক্ত দিলে আমার শরীর খারাপ হবে, সেটা কিন্তু সেরকম না। বহু লোককে আমি দেখেছি প্রায় 40 বার 45 বার মতো রক্ত দিয়েছে। আমরা জানি নিয়মিত যদি রক্ত দেওয়া যায় 3 মাস পর পর রক্ত দেওয়া যায়, 60 বছর পর্যন্ত রক্ত দেওয়া যায় 18 থেকে। তো অনেকে আছে নিয়মিত যদি রক্ত দেয় 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে। তো এটা একটা সামাজিক দায়িত্ব আমি বলবো। এতে করে এই রক্ত দিতে গেলে যে ভয়টা থাকে তাতে কিন্তু উনারই ভালো হয় যে আমারও পরীক্ষা নিরীক্ষা হয়ে যায় যে আমি আমার কোনো সমস্যা আছে কিনা। রক্ত দিতে গেলে আগে নিজের যিনি রক্তদাতা তারও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হয়। আমরা সাধারণত আমার শরীর ঠিক আছে কিনা আমরা চাই না, কিন্তু যখনই রক্তদানে ব্রতী হব তখন কিন্তু নিজেরও কিন্তু শারীরিক অবস্থাটা জানবে। আর রক্ত যদি আমরা দিই সাথে সাথে আমরা 3 মাস থেকে 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যেই আমাদের রক্ত নিজের মধ্যেই শরীরে আবার তার পুনর্বার তার ঘটানো হয়। তো কাজেই এখানে অনেক সুবিধা রক্তদান। যারা ব্লাড প্রেশারের রুগী, ক্লিনিং অফ ব্লাড, অনেক সময় কার্ডিওভাস্কুলার সমস্যা আছে, সেখানে যদি রক্ত দেই তাহলে ব্লাডটা কিন্তু ক্লিন হয়। আর তাতে করে যে তার কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হওয়ার বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। যে এর থেকে যে ভয়ভীতি রক্ত দিতে গিয়ে সেটা কিন্তু আজকে কিন্তু অনেকে জেনে গেছে। তো এই উৎসবের মাধ্যমে মানুষ জানছে রক্তদানে কি সুবিধা। আমি আবার এখানে যারা রক্তদান দিতে এগিয়ে এসছে এবং আমি বিশেষ করে আমি আমাদের পৌরসভার যিনি মাননীয় মেয়র ওনাকে আমি ধন্যবাদ দেব এই ধরনের একটা আয়োজন এখানে রাখার জন্য এবং সংগঠনকেও আমি ধন্যবাদ দেব এবং আগামী দিন আপনারা এই ধরনের ফিলান্থ্রপিক কাজ এগিয়ে আসবেন সে আশা রাখছি। এবং আমাদের সরকার চাইছে যে মানুষের সাথে একসাথে মিলে তার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমাদের কাছে বলুক এবং তার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। এবং একটা ফ্রেন্ডলি যে সরকার মধ্যে কর্মচারী থাকবে, সরকারের মধ্যে অন্যান্য বিভিন্ন স্তরের কর্মচারী আধিকারিকরা থাকবে এবং আমরা যারা জনপ্রতিনিধি তার মধ্যে যে একটা বন্ধন সেটা আরো বেশি সুদৃঢ় হবে। এটা যেন হয় যে আমরা এই সরকার আমাদের, এই সরকার আমার, এই যে বিষয়টা আমরা এই ধরনের যে কাজকর্মের মাধ্যমে যদি আমরা কোনো জায়গায় একসাথে হই আরো সুদৃঢ় হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।